গাজায় একদিনে হামলা চালিয়ে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শুরু হয়েছে স্থল অভিযানও। নতুন করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নেতজারিম করিডোর, বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত লঙ্ঘন করে গাজায় ফের পূর্ণমাত্রার গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হত্যার রেশ না কাটতেই শুরু হয়েছে স্থল অভিযানও। নতুন করে হামলায় একদিনেই প্রাণ গেছে ৭০ ফিলিস্তিনির। দফায় দফায় বিমান হামলা চলছে খান ইউনিস, জাবালিয়া, দেইর আল বালাতে। হামলা থেকে বাদ যাচ্ছে না জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয়ও। গাজাবাসীর জন্য আরও কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গাজাবাসীর উদ্দেশ্যে বলছি, এটা তাদের জন্য শেষ সতর্কবার্তা। সন্ত্রাসী হামাসের বিরুদ্ধে বিমান হামলার মাত্র শুরু এটি। সামনে আরো কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে তাদের। এরই মধ্যে নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ। সাজোয়া যান ও সেনা সমর ঢুকে পড়েছে পশ্চিম তীরেও। এখানে গোপন সেনা ঘাঁটি পরিদর্শনে এসেছি আমি। শত্রুকে মোকাবেলা করতে কঠোর অবস্থানে আমরা। রাষ্ট্রের পক্ষে পবিত্র কাজ করছি আমরা। গাজায় বর্বরী আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। বিক্ষোভ হয়েছে তুরস্ক, লিবিয়া, তিউনিসিয়া সহ আরব দেশগুলোতে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওয়াল স্ট্রিট ভবনের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক ফিলিস্তিন সমর্থক। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে ইসরায়েলেও। জেরুজালেমে আন্দোলনরতদের ওপর টিয়ারশেল ও জলকামান ছড়ে ইসরায়েলি পুলিশ, বাধে সংঘর্ষ। গাজাকে রক্ষা ঐতিহাসিক দায়িত্ব। সব আরব দেশগুলোকে প্রতিবাদে সামিলের আহ্বান জানাই। ফিলিস্তিনিদের রক্ত বিশ্ববাসী মেনে নেবে না। এদিকে গাজায় হামলার জেরে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যদিও তা প্রবেশের আগেই ধ্বংসের দাবি করে তেল আবিব। মিলা খন্দকার, চ্যানেল 24।